হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর, হেলদি অ্যান্ড টেস্টি একটা নুডলসের রেসিপি নিয়ে এসেছি। তো এটার নাম হচ্ছে সবজি অ্যান্ড চিকেন নুডলস। এই নুডলসটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে এবং সবাই খুব মজা করে খেতে পারবে, এবং বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বেস্ট হবে, অথবা বিকেলের চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু বেস্ট হবে। তো চলে আসছি মূল রান্নায়। এখানে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু গরম হওয়ার পরে আমি এভাবে কিউব করে কেটে রাখা কিছু আলু দিয়ে দিয়েছি। তো আলুটা একটু আগে সিদ্ধ হয়ে নিবে, হালকা সিদ্ধ। এবার দিয়ে দিলাম গাজর। এখানে আমি নিয়েছি কোকোলার ডাটা নুডলস। তো এটা দিয়ে আজকে রেসিপিটা করব। এবার দিয়ে দিলাম নুডলসগুলো। নুডলসটা হালকা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। এটা অপশনাল, যদি আপনাদের বাসায় থাকে আপনারা ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ হয়ে গেছে। এবার আমি জালিতে ঢেলে নিয়েছি, তারপরে কিছু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে জমাট বেঁধে না থাকে। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে যতটুকু ঝাল পছন্দ করেন। এবারে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছু চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী দিতে হবে লবণ। এবার দিয়ে দিচ্ছি নুডলসের 1 প্যাকেট মশলা, দিয়ে গোশটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এবারে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। তো আমার বাসায় 2 রকমের ক্যাপসিকাম ছিল, আমি সেটাই ব্যবহার করছি। যদি আপনাদের বাসায় ক্যাপসিকাম থাকে তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা এটাকে বাদ দিয়েও আপনারা কিন্তু এই মজার রেসিপিটা করতে পারেন। এখানে আমি 3টা ডিম নিয়েছি। তো চিকেনটাকে এক সাইড করে রেখে আমি দিয়ে দিচ্ছি ডিমটাকে নেড়ে ছেড়ে এটাকে ঝুরি করব। তারপর আমি চিকেনগুলো এটার সাথে মিলিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো। এ পর্যায়ে কিন্তু আমি আরও 1 প্যাকেট নুডলস মশলা অ্যাড করে নিলাম। এবারে আমি সমস্ত চিকেন, নুডলস, সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আমি নামানোর ঠিক আগ মুহূর্তে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, যদি আপনাদের পছন্দ হয় আপনারা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো ফাইনালি আমার নুডলসটা কিন্তু একদম রেডি। এটা আসলে এত লোভনীয় হয়েছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো আপনারা যদি চান, ইচ্ছে করলে বাসায় কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা সবাই খেতে পারবে, খুব ইয়াম্মি।